কবি শঙ্খ ঘোষের লেখা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচেছিলাম বলে সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলি চা পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান্তায়। নিত্য ফুরোয় যাদের সাদাল্লাদের শেষতলানিটুকু, চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতেকে বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হবে বিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে। কিন্তু বাবু ঢের বুঝেছি চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেচি নামের এসব আদর। সামনে গেলে ভরবে সুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যে ধূপধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপে খুশি। সুরিখানাই কেবল সত্য আর তো সবই ভূষি। ছিছি হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা। এ কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কিখুন দিনে রাতের মাথায়। আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই। কবিতা আমার রবীন্দ্রনাথ, লিখেছেন অচিন্ত কুমার সেনগুপ্ত। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শির চুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে। চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে। চমকি উঠিনু জাগি ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানার কোন অভিসারে দূর পানে ধাও। আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী। তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগি। আমি জাগায় দিলে চেয়ে দেখি নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী। জলে স্থলে নভতলে গতির আগুন জলে, কুল হতে নিল মোড়ে সর্বনাশা গতির তটিনী। তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে। তুমি ছাড়া আর কার উদাত্ত হাহাকার, হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে। হেথা নয় অন্য কোথা অন্য কোনখানে। তুকারা, কবি সুবোধ সরকার। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল।
একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল? স্বপ্নে তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি তুকারাম। আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না।